أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته وإلهنا وإلهكم واحد ونحن له مسلمون আমাদের ও তোমাদের ইলা একই এবং আমরা তারই প্রতি অনুগত মুসলিম হয়ে গেলাম। আল্লাহ তাআলার অশেষ শুকরিয়া যে আল্লাহর অশেষ মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে এই যুগে আমাদেরকে মুসলিম হিসাবে দুনিয়াতে কবুল করেছেন। আলহামদুলিল্লাহ। সারা দুনিয়া অমুসলিম দেশগুলি এখন ইসলাম ফোবিয়ায় ভুগতেছে। ইসলাম ফোবিয়ার মধ্যেই বিশ্ব রাজনীতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিউ ইয়র্ক শাসন করার জন্য বিশাল জনসমর্থন নিয়ে নির্বাচিত হয়েছেন এশীয় বংশোদ্ভূত নাগরিক মুসলিম তরুণ জোহান মামদানি। গত 4 নভেম্বর ঐতিহাসিক বিজয় লাভের পর আগামী 1 জানুয়ারি নিউ ইয়র্ক শহরের মেয়রের দায়িত্ব গ্রহণ করেছেন। গত 4 নভেম্বর মঙ্গলবার নিউ ইয়র্ক জোহান্স মামদানির বিজয়ের মধ্য দিয়ে যে ইতিহাস তৈরি হয়েছে তা বিশ্ব রাজনীতির জন্য সমান গুরুত্বপূর্ণ বললে খুব বেশি বলা হবে না। সব প্রতিকূলতা পেরিয়ে কিভাবে বিজয় অর্জন করেছে সারা বিশ্বের রাজনীতিকদের জন্য সেই সহজ পাঠ তৈরি করেছেন জোহান্স মামদানি। তার শিক্ষা নিতে পারেন জোহান্স মামদানির নির্বাচনী প্রচারণা কৌশল থেকে। নির্বাচনের ফল ঘোষণা করার পর মঙ্গলবার রাতে ব্রুকলিনে সমর্থকদের উদ্দেশ্যে তিনি ভাষণ দিয়েছেন, বিজয় ভাষণ দেন। দুনিয়া কাঁপানো 21 মিনিটের ভাষণে তিনি বলেন, ধন্যবাদ আমার বন্ধুরা, আজ সূর্য আমাদের শহরের উপর অস্ত গেছে, কিন্তু ইউজিন ডেভসের মতো আমি মানবতার জন্য এক নতুন দিনের ভোর দেখতে পাচ্ছি। নিউ ইয়র্কের শ্রমজীবী মানুষকে দীর্ঘদিন ধরে ধনীদের কাছ থেকে শুনতে হয়েছে ক্ষমতা তাদের হাতে নয়। যে হাত গুদামে বাক্স তুলতে গিয়ে আঘাত পায়, সে হাত বাইকের হ্যান্ডেলে শক্ত হয়ে গেছে, সে হাতে রান্নাঘরের দাগ, সেই হাতগুলোর কখনো ক্ষমতা ধরতে দেওয়া হবে না। তবু গত 1 বছরে আপনার সেই সীমা অতিক্রম করার সাহস দেখিয়েছেন। আজ রাতে সব প্রতিকূলতা সত্ত্বেও আমরা সেই লক্ষ্য অর্জন করেছি। ভবিষ্যৎ এখন আমাদেরই। বন্ধুরা, আমরা একটি রাজনৈতিক রাজবংশের অবসান ঘটিয়েছি। আমি অ্যান্ড্রু কৌমের ব্যক্তিগত জীবনের জন্য শুভকামনা জানাই, কিন্তু আজ রাতেই তার নাম শেষবারের মতো উচ্চারিত হোক, কারণ সে রাজনীতি অল্প কয়েকজনের জন্য কাজ করে আর আমরা সমাপ্তি চাই। নিউ ইয়র্কের বাসিন্দারা আজ রাতে স্পষ্টভাবে বলেছেন, আপনারা পরিবর্তন চান, এমন এক শহর চান যা সবার নাগালে, এমন এক সরকার চান যা নিশ্চিত করবে আগামী অর্থাৎ জানুয়ারি মাসে নিউ ইয়র্ক সিটির মেয়র হিসাবে শপথ নেন তিনি। এটি সম্ভব হয়েছে শুধুমাত্র মানুষের ভালোবাসার কারণে। প্রথমেই তিনি বলতে চেয়েছেন, ধন্যবাদ সেই নতুন প্রজন্মের নিউ ইয়র্কবাসীকে যারা অতীতের প্রতিশ্রুতিকে ভবিষ্যতে বাস্তবে রূপ দিতে চায়। আপনারা দেখেছেন, যখন রাজনীতি জনগণের ভাষায় কথা বলে তখন নতুন নেতৃত্বের যুগ শুরু হয়। আমরা আপনাদের জন্য গর্ব, কারণ আমরাও আপনাদেরই একজন। যেমন আমরা স্টেইনওয়েব বলি, আনা মিনকুম ওয়া ইলাইকুম, আমি তোমাদেরই একজন, তোমাদেরই জন্যই। ধন্যবাদ সেসব মানুষকে যাদের কথাও শহরের রাজনীতি প্রায় ভুলে যায়। তারা এই আন্দোলনকে নিজেদের করে নিয়েছেন। আমি বলেছি, ইয়েমেনি দোকানদার, মেক্সিকান দাদি, সেনেগালের ট্যাক্সি চালক, উজবেকিস্তানের নার্স, ত্রিনিদাদের রাঁধুনি এবং ইথিওপিয়ান খালাদের কথা। হ্যাঁ, আমার প্রিয় খালারা। কেনসিংটন, মিডউড বা হান্টস পয়েন্টের প্রতিটি নিউ ইয়র্কবাসীকে বলেছি, এই শহর আপনার, এ ধনতন্ত্র আপনার। এ আন্দোলন ছিল তাদের জন্য যারা নিউ ইয়র্ক বসে বাসা ভাড়া দিতে পারে না বলে প্রতিদিন পেনসিলভেনিয়া থেকে 2 ঘন্টা পথ পাড়ি দেয়। আপনাদের প্রচেষ্টা আমরা আবার এমন একটি শহর গড়ব যেখানে কর্মজীবী মানুষ
ভালোবাসতেও বাঁচতে পারবে। আপনাদের প্রতিটি দরজায় কোরানরা, প্রতিটি স্বাক্ষর, প্রতিটি আলোচনা সবই আমাদের রাজনীতির হতাশাকে আশার বদলে দিয়েছে। এই আন্দোলন ছিল সেই নারীটির জন্য যিনি একদিন বাসে করে যাওয়ার সময় আমাকে বলেছিলেন, আমি এমন সময় নিউ ইয়র্ককে ভালোবাসতাম, এখন শুধু এখানে থাকি। আর ট্যাক্সি চালক রিচার্ডের কথাও বলি, তার সঙ্গে আমি সিটি হলে 15 দিনের অনশন করেছিলাম, তাই আজ আমরা সিটি হলে আছি। এ বিজয় সেই 1 লাখেরও বেশি স্বেচ্ছাসেবকদের জন্য, যারা এ প্রচারণাকে এক অপ্রতিরোধ্য শক্তিতে রূপান্তরিত করেছিল। এমনিভাবে পৃথিবীর একটি পরাশক্তির একজন মুসলিম তরুণ দায়িত্ব গ্রহণ করেছেন সিটি মেয়র হিসেবে, কিন্তু ওনার সততা, দক্ষতা ওনাকে বহুদূর এগিয়ে নিয়ে যাবে। আমরা তার জন্য দোয়া করি। আমাদের দেশও এরকম পরিবর্তন হতে পারে যদি আমরা সৎ, যোগ্য নেতৃত্ব বাছাই করতে পারি। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমাদের দেশে টাকার খেলার কাছে সবাই হেরে যায়। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।